সেটা আসলে আমি বলতে গেলে মানে আমার বিয়ের মতো feel। তাই? হ্যাঁ, আজকের অফিসটা আমার কাছে এরকম ছিল যে মানে বিয়ের সময় যে অনুভূতিটা আমার ছিল মানে খুবই আনন্দের। হ্যাঁ, বিয়ে হলে সবাই আনন্দিত হয়, একটা আলাদা জিনিস কাজ করে। সাথে তো তো nervousness অফিসে কাজ অফিসে করে। আসার সময় আজকে আমার মধ্যে মানে সেই পুরোনো দিনের সেই কথাটা আমার যখন মনে পড়বে যাদের বিয়ে হয়নি তারা খুব, কি- যাদের বিয়ে হয়নি তাদের জন্য তো আরো মানে এটা এক্সাইটেড একটা মোমেন্ট থাকবে অফিসের প্রথম দিন। তো অফিসে প্রথম দিন যাওয়ার পরে যে মানে অফিস স্টাফ হিসেবে বা একজন ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে যাত্রা শুরু করার সময় যে অনেকগুলো চ্যানেল আমাদেরকে দিল, তো হয়তো পুরো সেটআপ নিয়ে আসতে একটু সময় লাগবে, কারণ সবকিছু গোছানোর একটা সময় প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাবে। তো তারপরে যদি আসে তাদের আজকের প্রথম যে দিন, এটা হয়তো স্টার নিউজের জন্য একটা বড় দুর্দান্ত জার্নি হবে। মানে প্রথম দিন তারা আমাদেরকে যেভাবে দিয়েছে বা তারা মানে শেখাচ্ছে যেভাবে, তো এখানে প্রথম দিনে আসলে ইন্ট্রোডাকশন ছাড়া আর বেশি কিছু তেমন একটা থাকে না, কিন্তু অফিসের স্টাফ যারা বা ম্যানেজমেন্টকে খুবই চমৎকার লেগেছে আমার। সব মিলিয়ে দোয়া করবেন, আশা Friendly করছি একটা environment হ্যাঁ ওখানে। সবকিছু মিলিয়ে ভালো ছিল। আর আসলে- মিডিয়া কে যদি কিছু বলতে চাই, এটা আমার আগে যারা দেখেছেন বা এখন যারা দেখছেন সবাইকে বলবো যে প্রেজেন্টার হওয়ার পেছনে বা ব্রডকাস্ট জার্নালিস্ট যেটাই বলেন, মিডিয়াতে আসার পেছনে মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটের আমার সব থেকে বড় সাপোর্ট। শামীম, ধন্যবাদ। আমি সময় যেহেতু কম, ছোট করে জায়গা সেগুলো করবো, ওদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি ওদের উদ্দেশ্যে তো সারাদিনই বলে বেড়াচ্ছি, আমি সারাদিনই কথা বলি ওদেরকে আপনার হাত নিয়ে। ধরেই তৈরি হচ্ছে সবাই। ওদের যেটা হচ্ছে যে শামীমের কথাটা আমি বলবো যে শামীমের খুব ইচ্ছে ছিল চ্যানেলে কাজ করবে এবং সেটা আমাদের সাথে কাজ করবে, কিন্তু ওর এই আশাটা পূরণ হয়নি। এবং আমি একটা কথা সবসময় বলি যে অনেকেই মনে করেন যে স্বজন প্রীতি থাকে চ্যানেলে, তারপরে চাকরি করার ক্ষেত্রে পরিচয়টা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি সবসময় একটা কথা বলি যে এখানে নিজের যোগ্যতা ছাড়া আসলে কিছুই হবে না। এবং আমি এই কথাটাও বলি যে আমার মেয়ে হলেও অসম্ভব ব্যাপার যদি তার নিজস্ব যোগ্যতা না থাকে। তো শামীম সারাদিনই আমাদের সঙ্গে থেকেছে, শামীমের সঙ্গে সবসময় আমার যোগাযোগ থাকতো। তারপরেও শামীমের দুর্ভাগ্য, আমাদেরও দুর্ভাগ্য যে আমরা শামীমকে নিতে পারিনি, সম্ভব হয়নি আমাদের। কিন্তু শামীম বসে থাকবে না এটা আমার ধারণা ছিল যে শামীমের কোথাও না কোথাও হয়ে যাবে। এবং শামীমকে সেটাই আমি সবসময় বলতাম যে শামীম হতাশ হওয়ার কিছু না। শামীম তো হতাশ হয়ে গেলে শামীমের চেহারা পাল্টে যায়, মনে হয় যে সে ভীষণ রকম রোগে আক্রান্ত, বিছানায় পড়ে যাবে যে একদিনের ভিতরে, এবং সবসময় মন মরা। আমি ওকে উদাহরণ হিসেবে দেই যে চঞ্চল চৌধুরীর একটা